নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। চলুন, আজ আবার আমি হাজির হয়ে গেছি আজকের রান্না নিয়ে। আজকে যে রান্নাটা শেয়ার করছি আপনাদের সাথে, সেটা বৃহস্পতিবারের রান্না, অর্থাৎ নিরামিষ দিনের রান্না। আজকে বানিয়েছিলাম ঝিঙে দিয়ে আলু দিয়ে ঝাল, নিরামিষ, আর কলমি শাক ভাজা, আর ছিল আমের চাটনি। প্রথমে ঝিঙেগুলোকে বেশ ভালো করে ভেজে তুলে নেবার পর এবার আমি লম্বা লম্বা করে আলু কুটে রেখেছিলাম। এবার গরম তেলে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়ে ওই যে লম্বা লম্বা করে কুটে রাখা আলুগুলো এবার তাতে দিয়ে দিলাম। দিয়ে আলুগুলো বেশ কিছুক্ষণ ভাজবো। তারপর দিয়ে দিয়েছি টমেটোটা। টমেটো না দিলে তরকারির স্বাদ ঠিকঠাক লাগে না, তাই এক্ষেত্রেও আমি দিয়েছি। দিয়ে এবার আদা আর পোস্ত একসাথে বেটে নিয়ে এবার আমি দিয়ে দিলাম। অনেকে পোস্ত বাটাটা কিন্তু তরকারি নামানোর আগে দেয়, আমি দিয়ে দিলাম কারণ সুবিধার জন্যই নিজের দিয়ে দিয়েছি। তবে টেস্ট কিন্তু তার জন্য কোনো খামতি হয়নি, বেশ ভালোই টেস্ট ছিল বলে যখন সব কিছু কষানো হয়ে গেছে তখন জল দিয়ে দিয়েছি। দেখো, আমার ঝিঙে আলু পোস্ত কিন্তু প্রায় রেডি। আর পোস্তটা কিন্তু একেবারে যে শুকনো শুকনো হবে এমনটা নয়, কারণ একটু জল জল থাকবে, কারণ একটাই তরকারি, জল বলতে ঝোল আর কি। তবে রেডি আমার পোস্ত, ঝিঙে আলু পোস্ত। এবার ভাজবো কলমি শাক। গরম তেলে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা আর জিরে, কালো জিরে দিয়ে এবার কলমি শাকগুলো দিয়ে দিয়েছি। কলমি শাক থেকে কিন্তু নিজে নিজেই জল ছাড়ে বেশি, এর জন্য এটা আলাদা করে সিদ্ধ করতে হয় না। হাই ফ্লেমে করলে জলটা তবু ঠিকঠাক থাকে, আর যদি কম ফ্লেম দেওয়া হয় তাহলে কিন্তু ওটা এমনি সিদ্ধ হয়ে যায় কড়াইতে। তাই হাই ফ্লেমে রেখেই শাকগুলো সিদ্ধ করেছি। আমার শাক ভাজার সময়